আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاجتنبوا الرجس من الأوثان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে বসে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। ইবলিস মালউন শয়তান আল্লাহ রাব্বুল কারীমের রহমত থেকে, জান্নাত থেকে বঞ্চিত, বিতাড়িত। সে আল্লাহ রাব্বুল কারীমের থেকে একটা সুযোগ নিয়েছে মানব জাতিকে অপরাধে লিপ্ত করার জন্য। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা ঈমানদার, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে কখনো তুমি তাদের সঠিক পথ থেকে সরাতে পারবে না। তারপরও সে যখন ওয়াসওয়াসা দিয়ে মানুষ দ্বারা গুনাহ করিয়ে ফেলে, এই গুনার প্রভাব এবং তার প্রতিকার কি, এ নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, বিশিষ্ট ওয়াইজ শেখ মুফতি আব্দুল বাতেন কাসেমি, শেখুল হাদিস খাদিমুল ইসলাম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে মানুষ যে অপরাধ করে, গুনাহ করে, যাকে মাসিয়াত বলা হয়, এই গুনার প্রভাব ব্যক্তির উপরে পড়ে। জি, আমরা দেখেছি যে একজন নেককার বান্দার স্বাভাবিক গড়ন এবং চেহারা, সিরাত, সুরত যেমন, আরেকজন বদকার যে গুনায় লিপ্ত, বড় বড় গুনার সাথে যুক্ত আছে, দুজন একসাথে দাঁড়ালে কিন্তু একটা পার্থক্য বোঝা যায়। গুনার প্রভাব কিন্তু তার উপরে পড়ে। তো এর প্রতিকার কি আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। وقال تعالى في آية أخرى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات صدق الله العظيم। অত্যন্ত চমৎকার একটি বিষয় মোহতারাম। আজকে আমাদের এই প্রিয় অনুষ্ঠান নিউজ 24 এর মধ্যে যে গুনার যখন মানুষ করে, আপনি যথার্থই বলেছেন, তার একটা প্রভাব তার যেমন কলবের মধ্যে পড়ে, তেমন তার চেহারার মধ্যে পড়ে। এই যে 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক কিন্তু এই কথাই আমাদেরকে জানান দিয়েছেন, ঈমানদার মুমিন মুসলমান যারা, তাদের অভিভাবক এবং জিম্মাদার হলেন আল্লাহ। আল্লাহ কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। কুফর, শিরক, গুনাহ, নাফরমানি, এই সবগুলি হলো অন্ধকার। আর ইবাদত, বন্দেগী, ঈমান, ইবাদত, এই সবগুলো হলো আলো। আল্লাহ পাক বান্দাকে ওই অন্ধকার থেকে, কুফরের অন্ধকার, গুনার অন্ধকার, আরও যত অন্ধকার আছে, এর থেকে মানুষকে নূরের দিকে এবং লাইটের দিকে, আলোর দিকে নিয়ে আসে। আর শয়তানের কাজ হলো ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। মানুষের মধ্যে যে ঈমানের একটা নূর, ফিতরত, জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ যে ঈমান দিয়ে তাকে পাঠাইছেন, সেই এর থেকে বের করে, ঈমানের নূর থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। যেমনটা শেখ আপনি বলেছেন যে মানুষ যখন গুনাহ করে, তখন তার চেহারার মধ্যে এটার প্রতিফলন ঘটে, তার আচার আচরণে, তার সব কিছুতে এটার প্রতিফলন ঘটে। কারণ গুনাহ তো অন্ধকার, গুনাহ তো হলো মানুষের জীবনের মধ্যে একটা ছায়া ফেলে দেয়। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতে বলেন, তোমরা যত রকমের গুনাহ আছে, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বাহ্যিক এবং গোপনীয়, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের গুনাহকে তোমরা ছেড়ে দাও। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, গুনাহ তো ছেড়ে দেওয়া দূরের কথা, তোমরা তার ধারে কাছেও যেও না। লা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা তার ধারে কাছেও যেও না, কারণ গুনাহ হলো অত্যন্ত জঘন্যতম জিনিস। যেমনটা শেখ আপনি বলেছেন যে ইবলিস, সে কত বড় মাপের
একজন আবেদ ছিল, ইবাদত গুজার ছিল, কিন্তু তার গুনার কারণে, নাফরমানের কারণে জীবনের জন্য আজীবন তার গলার মধ্যে জাহান্নামের তোক লেগে গেল, শুধু একমাত্র কেবলমাত্র তার এই গুনার প্রভাব। এই জন্য হাদিসের মধ্যে আসছে আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া হিমাল্লাহি মাহারিমু। প্রত্যেক সরকার, প্রত্যেক রাষ্ট্রপ্রধানের কিন্তু একটা নির্দিষ্ট সংরক্ষিত এলাকা থাকে, ওখানে লেখা থাকে সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ। যদি তারপরেও কেউ প্রবেশ করে ফেলে তাহলে কিন্তু তার অপরাধ হয়, তাকে শাস্তি দেওয়া হয়, পানিশমেন্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেহেতু মালিকুল মুলুক, সমস্ত বাদশার বাদশা, সমস্ত ক্ষমতার মালিক, এই আল্লাহ পাকেরও কিছু সংরক্ষিত এলাকা আছে। সেই সংরক্ষিত এলাকাগুলো কি? সংরক্ষিত এলাকাগুলো হলো নাফরমানি, গুনাহ, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন নিষিদ্ধ বস্তুগুলোকে করা এবং এগুলোর ধারে কাছে যাওয়া, সেগুলোকে আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু। তাই গুনার প্রভাব মানুষের জীবনে সবচেয়ে বড় খারাপ প্রভাব। তবে আপনি যে কথাটা উল্লেখ করেছেন, ইবলিস যেমনটা আল্লাহর কাছে তার ইজ্জতের কসম করে বলেছেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউফিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম সমস্ত বান্দাদেরকে আমি গুনার পথে নিয়ে যাব, জাহান্নামের পথে নিয়ে যাব, লাঞ্ছিত করব। আল্লাহ পাকও তার কসমের জবাব দিয়েছেন যে হ্যাঁ, আমার যারা মুখলেস বান্দা হবে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আমার বান্দা হবে, যারা আমার উপর আস্থার বিশ্বাস রাখবে, পরকালকে বিশ্বাস করবে, তাদেরকে তুমি কশিন কালও পারবে না। সুতরাং গুনাহ মানুষের জীবনে, নাফরমানি, পাপাচার, এটা অত্যন্ত জঘন্যতম। আর এর পিছনে মূল কারণ হলো ইবলিস, যে ইবলিস আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যত রাস্তা আছে, যত ওয়াসওয়াসা আছে, যত রকমের সরঞ্জাম আছে, সবগুলোর প্রস্তুতি নিচ্ছে। শেখ, আমি যদি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই যে ইবলিস কত বড় বিচক্ষণ, আপনি হয়তো জেনে থাকবেন, এই যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা খানায়ে কাবা, আলহামদুলিল্লাহ আমি তো কয়েকদিন আগে আসলাম, আপনি খেয়াল করলে লাইভ অনুষ্ঠানগুলোতে দেখবেন ওখানে মানুষ তওয়াফ করতে যায়, তারপরে সারাক্ষণ একটা মোবাইল হাতে নিয়ে, এই যে আমি এখন হাজরা আসওয়াদের পাশে আছি, আমি এখন মুলতাজামের কাছে আছি, আমি এখন এই যে হাতিমে কাবার কাছে আছি। আরে ভাই, এটা তো লাইভগুলো তো দেখাচ্ছে যে কোথায় মুলতাজাম, কোথায় হাজরা আসওয়াদ। আপনি তো এখন একটা মূল মুহূর্তে আছেন, আপনি তো আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য বলতেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। তো আল্লাহর সামনে, আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আপনি কেন এই মোবাইলটা হাতে নিয়ে আপনার এই তো আপনার নষ্ট করতেছেন? তাইলে ইবলিস কত বিচক্ষণ, গুনার মধ্যে লাগাই দিছে ইবাদতের জায়গা। ঠিক তদ্রূপ রওজায়ে পাকের দৃশ্যও তাই। রওজায়ে পাক সম্পর্কে সমস্ত বিশ্বের উলামায়ে কেরামের ইজমা যে ইন্নাল বুকাতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন, সেই অংশটা আল্লাহর আরশে আজিম থেকে উত্তম। সেখানে জিবরাইল আমিন আসলেও সালাম দিয়ে বিনয়ের সাথে আসতেন। আর আমরা সেখানে সেলফি তোলা অত্যন্ত গর্হিত একটি কাজে অনেকে যুক্ত আছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে গুনাহের প্রভাব নিয়ে আমরা কথা বলছিলাম এবং তার প্রতিকার নিয়ে কথা বলছিলাম। আমাদের শেখ আব্দুল বাতেন কাসিমি অত্যন্ত চমৎকার, সুন্দর, সুগোছালোভাবে আমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন যে গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনার প্রভাব ব্যক্তির উপরে পড়ে, কারণ গুনাহকে বলা হয়েছে জুলমাত, অন্ধকার, গভীর অন্ধকার, গাঢ় অন্ধকার। এই গাঢ় অন্ধকার যিনি গুনাহ করেছেন, গুনাহ করনেওয়ালা অর্থাৎ গুনাহকারী ব্যক্তির উপরে পড়ে, চেহারা তার বহির প্রকাশ ঘটে। এজন্য গুনাহ থেকে দূরে থাকার, তার প্রতিকারের ব্যাপারে বুজুর্গানে দিন যে পদ্ধতিগুলি বলেছেন, তার মধ্যে প্রথমত হলো নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করা, যে আমি গুনাহ করব না। ইচ্ছা শক্তি, প্রবল ইচ্ছাকে লালন করা, তাহলে আল্লাহ রাব্বি কারীম তাকে সাহায্য করবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা যখন চেষ্টা করব গুনাহ ছাড়ার, তো আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে গুনাহ ছাড়ার ব্যবস্থা করে দেবেন। ২ নম্বর যে পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি তার প্রতিকার হিসাবে, তা হলো গুনার যে সমস্ত সরঞ্জামাদি আছে সেগুলো থেকে নিজেকে দূরে, বহু দূরে রাখা, যাতে করে কোনোভাবে কোনোটা দেখেই আবার পেছনের গুনার কথা মনে না পড়ে। ৩ নম্বর হলো আল্লাহওয়ালা লোকদের সোহবত গ্রহণ করা।
আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেও দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সময় কাটাও আল্লাহওয়ালা লোকদের সাথে। আলেম ওলামা আল্লাহওয়ালা লোক যারা, তাদের সাথে যখন আমি চলবো তখন আল্লাহ রাব্বুল কারীম অটোমেটিক আমার ভেতরে গুনাহ থেকে দূরে থাকার স্পৃহা তৈরি করে দিবেন, নেক কাজ করার আল্লাহ পাক আগ্রহ আকর্ষণ সৃষ্টি করে দিবেন। 4 নম্বর যে বিষয়টি আমরা করতে পারি তা হলো বুজুর্গানে দিনের যে সমস্ত ঘটনাবলী আছে সেগুলোকে পাঠ করা। বহু বুজুর্গানে দিন আছেন, যেমন একজন বহু বুজুর্গ ইরাকে তিনি বসবাস করছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ তিনি ছিলেন। উনি একসময় অনেক গুনার কাজ করেছেন, উনি নিজে যেমনটি বলেছেন। পরবর্তীতে যে কোনো এক ঘটনাকে সামনে রেখে, ওরা ছোট্ট মেয়ে ছিল, সেই মেয়েটাকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল কারীম ওনাকে হেফাজত করেছেন। উনি নিজে বলেছেন যে আমার ছোট্ট মেয়েটি ছিল, আমি যখন মদের বোতল নিয়ে যেতাম তখন আমার মেয়ে পছন্দ করতো না, ভেঙে ফেলতো। তো যখন আমার মেয়ে ভেঙে ফেলতো, পছন্দ করতো না, তখন আমি তওবা করেছি, ইচ্ছা শক্তিকে প্রবল করেছি। আল্লাহ রাব্বুল কারীম তার থেকে, এই গুনাহ থেকে আমাকে দূরে রেখেছেন এবং আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তিনি তওবা করেছেন। পরবর্তীতে তিনি আল্লাহ ওয়ালা হিসাবে জগতের বুকে স্বীকৃতি পেয়েছেন। মালিক ইবনে দিনারের ঘটনা, বহু বহু ঘটনা রয়েছে, সুন্দর সুন্দর চমৎকার শিক্ষণীয় ঘটনা। এই ধরনের ঘটনাবলী পড়া, পাঠ করা, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রতিকার হিসাবে যে বিষয়গুলো আছে এগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি কুমিল্লা থেকে বলছি। ভলিউম কমিয়ে জোরে বলতে হবে। মুহররমের 10টা রোজা দেখি এরা আমার থাকার জন্য বলছেন, না থাকছেন, তার নির্দেশ আছে 10টা রোজা থাকার জন্য। আমি যদি থাকি 10টা রোজা, কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনাকে। মুহররমের প্রথম 10 তারিখ অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে কোনো সমস্যা আছে না? সমস্যা নেই। মূলত হাদিসে যা আসছে সৌম আশুরা 10 তারিখ, তার সঙ্গে একদিন আগে বা পরে মিলায় 2 রোজার কথা। নফল হিসাবে প্রথম দিন থেকে রাখতে পারেন। নফল হিসাবে আপনি প্রথম দিন থেকে রাখতে পারেন, যেহেতু মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা নিষেধ নয়। বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। আমাদের মনে রাখতে হবে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরপরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা নিষেধ। এই ছাড়া বছরের যেই কোনো দিন আপনি রোজা রাখতে পারেন। সেই হিসেবে মুহররমের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা ভালো। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে মুহররম মাস দেখিয়ে আপনি রোজা রাখবেন, আপনি এটাকে জরুরি মনে করছেন যে মুহররমের বিশাল এক কাজ আপনি করছেন, এই ধরনের বিশ্বাস নিয়ে যদি করেন তাহলে মাঝে মাঝে ত্যাগ করা, মাঝে মাঝে বাদ দেওয়া কিন্তু ভালো। মুহররমের কারণে নয়, কারণ নফল রোজা হিসাবে আপনি যে কোনো সময় রাখতে পারেন। মুহররমের ফজিলতপূর্ণ রোজা সেটা হলো 10 তারিখ, সাথে একদিন আগে পরে মিলিয়ে নিতে হবে, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শক যিনি আছেন, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যান্ত্রিক কোনো সমস্যা হলেও হতে পারে। দর্শক আপনি কানেকশন পাচ্ছেন না, পরে দর্শক যিনি আছেন আপনার কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে শহীদের মৃত্যু তো সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু। হ্যাঁ, তো শহীদের মৃত্যু কোনো হিসাব নাই, কিন্তু সরাসরি যারা শহীদ হয়েছে এছাড়াও যারা শহীদ হয়েছে তাদেরও কোনো বিনা হিসাবে যেহেতু মানে অন্যান্য শহীদ যারা হয় এখন পুকুরে আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন আমার
মানে সবসময় অনেক বিপদ আপদ সমস্যা, অসুস্থ হয়ে থাকি। তো আমি আমার বাচ্চা ছোট, আমি ইবাদত করতে চাইলেও আর কি হয় না, পারি না। তারপরেও কেমন কতটুকু করা যাবে একটু এখন জানাই দিন আমার। জি, আপনাকে ধন্যবাদ। আপনি সম্ভবত অসুস্থ, বহুত কষ্ট করে প্রশ্ন করেছেন। আপনার জানার বিষয় প্রথমটি শহীদদের ব্যাপারে জানতে চেয়েছেন, শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবেন। জি, তো এছাড়াও বিনা হিসাবে আর কেউ জান্নাতে যাবে কিনা, এই ধরনের একটা বিষয় উনি জানতে চেয়েছেন। শহীদদের ব্যাপারে তো ক্লিয়ারলি আসছে যে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিবেন। এরপরও এই বেশ কিছু মুমিন ইমানদারদের সম্পর্কে আসছে যে আল্লাহ ইচ্ছা করলে কাউকে এরকমভাবে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলার ইচ্ছার উপর, আল্লাহু ইউদখিলু মান ইয়াশাউ বিগাইরি হিসাবি জাতীয় আসছেন, আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তাকে বিনা হিসাবে জান্নাতে দিতে পারেন, এই এখতিয়ার আল্লাহ তাআলার আছে। তো আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি তিনি শিখেছেন, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নুকিশা ফাকাদ হালাকা, যার আল্লাহ তাআলা হিসাব নেবেন সে ধ্বংস হয়ে যাবে। তো এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় একটি দোয়া বেশি করে করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমাদের হিসাবকে একেবারেই সহজ করে দিন। বিনা হিসাবে জান্নাতের তালিকার কথা আছে, শহীদ আছে, সিদ্দিকিন আছে, এই সালেহিন আছে, এভাবে একটা তালিকা আছে। তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে জেনে যেতে পেরেছেন। আল্লাহ তাআলা তাকে কোনো রকম এদিক সেদিক, অর্থাৎ তাকে জান্নাতে দেওয়ার যত পদ্ধতি আছে, যত ধরনের আছে, অবলম্বন করে তাকে জান্নাতে দেবেন। যেমন বুখারী শরীফের মধ্যে আছে যে আরশের নিচে ময়দানে মাহশারে 5 ব্যক্তির ছায়া পাবে, 7 ব্যক্তির কথা বলা হয়েছে যে তারা ছায়া পাবে, অন্য কেউ ছায়া পাবে না। তো যারা এই কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া পাবে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে আমরা আশা করতে পারি যে আল্লাহ পাক তাদেরকে ছায়া যেহেতু দিবেন, বিনা হিসাবে জান্নাতে। তার মধ্যে অনেকের কথাই আছে, ইমামুন আদিলের কথা আছে, ও রাজুলুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, নির্জনে যিনি আল্লাহ তাআলার ইবাদত করে, এবং টকবগে যুবক যে তার যৌবনকালে, যুবক বয়সে শক্তি আছে, অনেক কিছু করতে পারে, কিন্তু সে নিজেকে নির্জনে আল্লাহ তাআলার হুকুমে নিজেকে ব্যয় করছে, নিজের সময় ব্যয় করছে। এইভাবে 7 জনের কথা আছে। তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারাও বিনা হিসাবে আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদেরকে জান্নাতে দিতে পারেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে বিপদ আপদ আপনার ছাড়ে না, কথা স্পষ্ট ছিল, আপনি ইবাদত করছেন, তো বিপদ আপদ কিভাবে যাবে, এই ধরনের একটা কিছু হয়তো বা জানতে চেয়েছেন। জি, ওনার প্রশ্নটার মূল একটা ছিল এটাই, উনি নিজেও অসুস্থ থাকেন, ঠিকমতো টাইম মতো বা যেভাবে ইবাদত বন্দেগী করতে মনে চায় সেভাবে পারেন না। তো এই বিষয়টা আমাদের এই চ্যানেলে বারবার আলোচনায় আসছে। আসলে বিপদ আপদ তো আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তো কেউ নিজে চায়া নিয়ে আসে না। তো এই বিষয়ে হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে বিপদ কখনো আসে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দেন, আবার কখনো এই বিপদের মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বুলন্দ করতে চান। যদি অসুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করতে না পারেন, সাধ্য মতো যতটুকু সম্ভব, যেমনটা কোরআন সুন্নাহর আলোকে আমরা জানি যে দাঁড়ায় নামাজ পড়তে পারলে পড়ো, না হয় বসে, না হয় ইশারা করে, তাতে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে যে হালতে রাখেন সে এই হালতে ইবাদত করবে, এটাই আল্লাহর কাছে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে বলতে আমাকে, আপনাকে, আমাদেরকে পরীক্ষা করবেন। মিনাল খাউফে ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পরবর্তীতে এই পরীক্ষাগুলোর পরে 1 নম্বর হলো আল্লাহ তাআলা ভয় দেবেন, 2 নম্বর হলো মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধার যন্ত্রণা দেবেন, রিজিকের অভাব দেবেন, 3 নম্বর হলো আল্লাহ তাআলা জান এবং মালের উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা নেবেন। অসুস্থতা হতে পারে, মাল ধ্বংস হয়ে যেতে পারে, বিভিন্নভাবে পরীক্ষা নেবেন। এই 4 ধরনের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাআলা কি বলেছেন, যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেভাবে রেখেছেন সেখানে ধৈর্য ধারণ করা, শুকরিয়া আদায় করা, আল্লাহ আপনার ফয়সালার উপরে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো ধরনের কিল ও কাল নেই, কোনো ধরনের কথা আমি বলতে চাই না, আমি সন্তুষ্ট।
তো আপনি যখন এইভাবে রব্বে কারিমের কাছে আপনার অবস্থানটাকে আপনি তুলে ধরবেন, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো সাবির, অবশ্যই সাবিরিন, এই ধৈর্যশীলকে শুভ সংবাদ দাও ইহ এবং পরজগতে। তো আপনি বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়েছেন, দেনও তিনি, নেনও তিনি, দেবেনও তিনি, নেবেনও তিনি। এজন্য সকল কিছু তার কাছে পেশ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ পাকের সন্তুষ্টি যখন বান্দা অর্জন করে। আরেকটি বিষয়ে আপনাকে আমরা বলবো, আমাদের দর্শক যারা আছেন, অনুষ্ঠান দেখছেন, কিছু কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়, তার মধ্যে একটি সময় আছে অসুস্থতার সময় দোয়া কবুল হয়। আপনি অসুস্থতার সময় নিজের জন্য বলুন, দেশের জন্য বলুন, জনমানুষের জন্য বলুন, আল্লাহ রাব্বুল কারীম এই সময়টা দোয়া কবুল করেন অসুস্থ মানুষের। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, ফল তিনি যখন আমার জন্য কল্যাণ হয় তখন তিনি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি, টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। কোনো কারণে যদি সালোয়ার পাল্টাই পেটিকোট কিনে নামাজ পড়তে পারবো? আরেকবার বলুন, কোন কারণে ঈশার নামাজ? এছাড়া না, কোনো কারণে এছাড়া নামাজ না, সালোয়ার যে কোনো নামাজ চাইলে সালোয়ার পাল্টে পেটিকোট পরে নামাজ বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, টিভির ভলিউম কমিয়ে দর্শক মণ্ডলী যারা আছেন প্রশ্ন করব, তাহলে আমরা কথাগুলো পরিষ্কার বুঝতে পারবো। আপনি বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটি হলো যে কোনো কারণে আমাদের মা বোন যারা আছেন ওরা তো বিভিন্নভাবে নামাজ পড়েন, পেটিকোট পরে, সালোয়ার পরে, শাড়ি পরে, তো এতে কোনো সমস্যা তো নেই। পর্দাটা মেনটেন করতে, পর্দাটা হলো মৌলিক বিষয়। আপনি শাড়ি পরুন, সালোয়ার পরুন, পেটিকোট পরুন, আরও মহিলাদের আমাদের মা বোনদের যে ধরনের পোশাক আছে আপনি পরুন, পোশাকের মধ্যে কোনো নিষিদ্ধতা নেই, তবে পর্দা হতে হবে, পর্দাটাকে পরিপূর্ণ রাখতে হবে এবং নিজেকে ঢেকে রাখতে হবে। এই কারণে বলা হয়েছে যে নিজেকে ঢেকে রাখা। নামাজের মধ্যে যখন আপনি নামাজ পড়বেন, ঘরে নামাজ পড়বেন, পুরুষের জন্য বলা হয়েছে টাকনু গিরার নিচে কাপড় পরাটা হারাম, লুঙ্গি হোক, পায়জামা হোক, এই ধরনের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু তারা নিজেদেরকে ঢেকে রাখবে। পর্দাটাকে আপনি চাদরের কথা বলা হয়েছে, বড় চাদর ব্যবহার করা নামাজের সময়, যাতে করে পুরো দেহ পুরো শরীর যেন ঢেকে থাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আমি তো একটু অসুস্থ, গর্ভবতী, তো মানে আমার অনেক খারাপ লাগে শরীরে, তো এখন মানে কি আমল করলে কিভাবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আপনার আমলের যে বিষয়টি আমরা শুনবো শাইখের কাছ থেকে। অত্যন্ত সুন্দর এবং চমৎকার। আসলে তো অবস্থাটা তো আল্লাহ পাকেই দেন, এখন ওনার যে হালত বা অবস্থা এটা তো অত্যন্ত নাজুক, সেই জন্যে প্রথমত আমল আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার এই অবস্থাটাকে আপনি সহজ করে দেন, আসান করে দেন, এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াও করা সামনের যে অবস্থাটা আসতেছে এই অবস্থাটা যেন আল্লাহ তাআলা ওনার জন্য আরও আসান করে দেন, সহজ করে দেন, আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করুন, এটাই দোয়া করা। আপনাকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন মদিনা থেকে দূরে সম্ভবত 6 কিলো দূরে জুলহুলাইফা, যেটা মানে বর্তমানেও সেটা মিকাত, জুলহুলাইফা যখন এসেছেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ইহরাম বেঁধেছেন, সাহাবা কেরাম ইহরাম বেঁধেছেন। কিছু দূর যাওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। রাসূল বলেছেন, লিমা তাবকি, তুমি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, সকলে হজ করতে যাচ্ছে, আমি তো মনে হয় তাওয়াফ করতে পারবো না। বলে, কেন? বলে, তো আমার তো হায়েজ বা মিন্সের বিষয়টি শুরু হয়ে গিয়েছে। রাসূল বলেছেন, কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলা আদম সন্তানের মধ্যে কন্যাদের জন্য আল্লাহ তাআলা এভাবে তাদেরকে সৃষ্টি করেছেন
আর এই জন্য যেহেতু এই যে মিন্সের যে বিষয়টি, এটার ঐতিহাসিক যে কারণগুলো আমরা চিন্তা করেছি, যে এই আল্লাহ রাব্বুল কারীমের প্রদত্ত এই বিষয়টি দেয়া, এই বিষয়টি যখন বন্ধ হয়ে যাবে, যাদের হয় না তাদের কিন্তু সন্তান হয় না, সন্তানের সাথে কিন্তু সম্পৃক্ত এই বিষয়টি। এবং একটা পর্যায়ে যখন সামনে আয়াসে পৌঁছে যায়, অর্থাৎ 40 ঊর্ধ্ব বয়স হয়ে যায়, তখন কিন্তু বন্ধ যখন হয়ে যায় তখন আর সন্তান হয় না। হ্যাঁ, এ পর্যায়ে তো এটা আল্লাহ তাআলার একটা নেয়ামা, অনেক বড় নেয়ামা। তো আপনি যখন আল্লাহ তাআলা আপনাকে নেয়ামত দিয়েছেন, সন্তান এসেছে, আপনি এই বিষয়টিকে নেয়ামত হিসাবে গ্রহণ করুন, তাহলে আপনার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হবে না। কারণ আপনার একটা বিষয় হলো যে আপনি কয়েক মাস পরেই সুন্দর ফুটফুটে একটি চেহারা দেখবেন, যা দেখে আপনার জীবনের সমস্ত কষ্টগুলো ওই সুন্দর চেহারা দেখে আপনি ভুলে যাবেন। আর আল্লাহ তাআলা ভুলিয়ে দেন, এটা কুদরতিভাবে চলে আসে যে এত কষ্টের পরে আল্লাহু আকবার। কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে যে ও হামলুহু ওয়া ফিসালুহু, মানে বলা হয়েছে যে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। একজন মা যখন ভোগ করে, কষ্ট ধারণ করে সন্তানকে জন্ম দেয়, যখন ও সুন্দর ফুটফুটে চেহারাটা দেখে, মা সকল কিছু বলে যায়। এ হলো মা। তা আপনি তো একজন মা হতে যাচ্ছেন, আপনি এই বিষয়টাকে যখন মনে রাখবেন, ভেতরে এই আনন্দকে অনুভব করবেন, তা আপনার কাছে কষ্ট কষ্ট মনে হবে না। আমাদের শাইখে বলেছেন আরেকটি বিষয় হলো যে আপনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তেলাওয়াত করুন, বাহিরে প্রয়োজন ছাড়া যাওয়ার একেবারে কোনো প্রয়োজন নেই। আর সূরা ইউসুফ আপনি তেলাওয়াত করুন। আমাদের বুজুর্গানে দিন বলেছেন যে এই সময় সূরা ইউসুফ তেলাওয়াত করতে হয়, তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ফুটফুটে ইউসুফ আলাইহিস সালামের মতো সন্তান হতে পারে, আপনাকে দিতে পারে। এবং কষ্টগুলোর মধ্যে ধৈর্য, যে হাদিস আপনি বলেন ফাসবিরি, আয়েশাকে বলছেন যে তুমি সবর করো, কোনোদিনও হাই হুতাশ বা কোনো কিছু না, একদম ধৈর্য সহকারে। আমি দেখেছি আমাদের বুজুর্গানে দিনের কঠিন থেকে কঠিন রোগ হয়েছে, মারাত্মক রোগ, যে রোগে বর্তমানে আমাদের তো ধৈর্যই কম, যদি কারোর উপরে দিয়ে দেওয়া হয় সে মানে হাই হুতাশ করে চিল্লাইয়া চিৎকার করতে করতে শেষ হয়ে যাবে। আর ওনার কাছে এই রোগ অবস্থায় যখন আপনি জিজ্ঞেস করেছেন হযরত কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো এই যে মানে কোনো আক্ষেপ নেই, হাই হুতেশ নেই, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। আপনি আল্লাহ পাকের নেয়ামা পেতে যাচ্ছেন, উপহার পেতে যাচ্ছেন, সেটাকে গ্রহণ করুন এবং কোনো ধরনের হাই হুতাশ, খারাপ লাগে এই ধরনের কথা আর ব্যক্ত করা যাবে না। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি বলতেছিলাম যে আজানের জবাব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো কিনা? জি, বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি, অত্যন্ত যুগ উপযোগী একটা প্রশ্ন, কারণ এই নিয়ে বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব আছে। হাদিসে স্পষ্টভাবে আসছে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা যখন আজান শুনবে মুয়াজ্জিন সাহেব যা বলেন তাই বলো, তাহলে এখানে কিছু বাড়ানো যাবে না। ইল্লাল হাইয়া আলাতাইন, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালার মধ্যে লা হাওলা ওয়ালা। কিন্তু আশহাদু আন্না, ওনার যে প্রশ্নটা যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সাল্লাল্লাহ পড়বেন, ওখানে মুয়াজ্জিন সাহেব যেহেতু সাল্লাল্লাহ পড়েন না, আমাকে পড়া যাবে না। অন্য জায়গাতে দুরূদ পড়লে অনেক সওয়াব আছে, কিন্তু এখানে পড়লে গুনাহ হবে, যেহেতু রাসূলের হুকুমের অমান্য করা হয়। যেহেতু আবার নামাজের মধ্যেও আছে, আমরা যখন দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সেখানে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো সিস্টেম নেই। শরীয়ত যেভাবে বলেছে ঠিক সেভাবে আপনি আদায় করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর বলুন। এই যে আমাদের তো ধরেন যে দুইটা নিয়ে জমি জাতি তো অল্প, বেশি কিছু না, 4-5 বিঘা মাটি, তা আমার মেয়ের নামে, 2 মেয়ের নামে আমরা ভাগ করে দিয়ে দিয়েছি। হুজুরের কি আমার গুনাহ হবে? আর হলো যে আমরা প্রথম প্রশ্নটি আরেকটু পরিষ্কার করে বুঝি। আপনার প্রথম যে প্রশ্নটি আরেকবার বলুন। আমার মেয়ের বিয়ে হবে, 20 বছর হলো, বাচ্চা হয়নি, হুজুর আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন কি আপনাদের সম্পদ কিছু আছে মেয়ের নামে লিখে দিয়েছেন? জি, 5 বিঘা মাটি আমার 2 মেয়ের নামে দিয়ে দিয়েছি। ধরেন যে মেয়ে ছেলে নাই, আমার মেয়ের নামে দিয়েছি। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনি যে কাজটি করেছেন এই কাজটি শরীয়ত সম্মত করতে হবে। আপনি চিন্তা করেছেন যে আমার মেয়ের তো
আর কেউ নেই, অল্প কিছু সম্পদ আছে, ছেলেও নেই, আমার ইন্তেকালের পরে মেয়েটা অন্যরা সম্পদ অন্যরা নিয়ে যাবে, তা আপনি মেয়ের নামে লিখে দিয়েছেন। এই বিষয়টি শাইখের কাছে আমরা শুনব। জি মোহতারাম, এটা এখন সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়। ওই যে কথা আপনি বললেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সম্পদ বন্টনের জন্য বিশাল লম্বা আয়াতে আল্লাহ নাযিল করছেন, কে কি পরিমাণ পাবে সম্পদ, ফারায়েজ যাকে বলে, বন্টন নামা আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। সুতরাং আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার সম্পদ কে কি পরিমাণ পাবে কোরআনই তাকে দিয়ে দিবে। এখানে আপনি নিজে যদি হস্তক্ষেপ করেন তাহলে অন্যের হক নষ্ট হয়, অন্যের হক নষ্ট হয়, সেটা করা যাবে এই বিষয়টি অন্যের হককে নষ্ট করার জন্য যদি এই কাজটি আপনি করে থাকেন, নিঃসন্দেহে এটা জুলুমের অন্তর্ভুক্ত। আর আপনার মেয়ে, আপনি চিন্তা করছেন যে আমার মেয়ে তো, আমি চলে যাচ্ছি, একমাত্র মেয়ে, সে কীভাবে চলবে, চালানেওয়ালা রাব্বুল আলামিন। আবার মেয়েটা যেমন আপনার কাছ থেকে পাচ্ছে, আবার অনুরূপভাবে স্বামীর কাছ থেকেও সে পাবে। বাবা যদি বাবা বেঁচে থাকেন অথবা বাবা না থাকেন, বাবার কাছ থেকে সে পাবে, মার কাছ থেকে পাবে, বাবার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে। এবং সন্তান, আমি বলেছেন যে দোয়া করার জন্য, সন্তান নেই, সন্তান হওয়ার জন্য। আল্লাহ তাআলা যখন তাকে সন্তান দিবেন, সন্তানের কাছ থেকে সে পাবেন। তা আপনি যতটুকু লিখে দিবেন তার থেকে কয়েক গুণ বেশি তিনি পাবেন। এটা শরীয়তের মূলনীতি। তাহলে শরীয়ত মানলে যদি বেশি পাওয়া যায়, তাহলে আমি কেন অন্য পন্থা অবলম্বন করব? আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তিনি সকলকে রিজিক দেবেন, এতে কোনো সন্দেহ নাই, বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি, একটা প্রশ্ন কি হুজুর, আমার মানে 3টে সিজার হয়েছে বুঝছেন, আর একটা বাচ্চা সিজারের পর নরমাল হয়ে মারা গেছে। তো ডাক্তার আমার বলছে যে আর আপনার বাচ্চাও নেওয়া যাবে না, তো আর কনসেপ্ট করা যাবে না। এক্ষেত্রে আমার পার্মানেন্ট ব্যবস্থা নিতে বলছে ডাক্তার। আমি খুব অসুস্থ থাকি হুজুর, তো আমার কি করণীয় হুজুর? বুঝতে পেরেছেন প্রশ্নটা ক্লিয়ার বুঝিনি, আগের অংশটা। আপনাকে ধন্যবাদ, কিছুটা বুঝতে পেরেছেন। যতটুকুন আমি অনুভব করেছি, উনি হয়তো বাচ্চার বিষয়, বাচ্চা নেওয়ার বিষয়টা হয়তো উনি খুব অসুস্থ, দুর্বল, পরবর্তীতে বাচ্চা নেওয়ার মতো ওনার সেই রকমের শারীরিক সক্ষমতা নেই। এই সম্পর্কে যদি প্রশ্ন এটাই হয়ে থাকে, আমরা যতটুকু বুঝি, এই সম্পর্কে তো ইসলাম বলছে, ইসলাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কাউকে সাধ্যের বাইরে ইসলাম তাকে কোনো হুকুম দেয় না। বিধায় ওনার শারীরিক কন্ডিশন যদি এরকম হয়ে থাকে যে পরবর্তীতে বাচ্চা নেওয়ার মতো অবস্থা নেই, ইসলাম তাকে রুখসত সুযোগ দিবে, সুযোগ আছে আপনার জন্য, কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং আল্লাহ তাআলার ফয়সালার উপরে আপনি ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ মহা সফলতা আপনি পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। যাকাত, আমি কতটুকু সম্পদের মালিক হলে যাকাত দেওয়া যায় আমার উপরে? সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। শুনতে থাকুন। অত্যন্ত চমৎকার প্রশ্ন। এই সময়ে অনেকে এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না, যার দরুন আমাদের ধনীরা যারা, সম্পদের মালিক যারা, তারা যাকাত দিতে চায় না। এটা ক্লিয়ার মাসআলা। যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা সেই পরিমাণ টাকা যার কাছে থাকবে, এবং সেটা যদি সব রকমের ঋণ ফিন থেকে উদ্বৃত্ত হয়, সব রকমের নিজেদের প্রয়োজনীয় আসবাব থেকে যদি উদ্বৃত্ত হয়, অতিরিক্ত হয়, তাহলে 1 বছর অতিবাহিত হলে তার উপরে 2.5% যাকাত আসবে। শতকরা 2.5%। শতকরা 2.5%। এক কথায় আমরা আমাদের ভাইকে বলতে পারি যে আপনি যদি রূপার নিসাব ধরেন, তাহলে আপনার ঐচ্ছিক যে অর্থটা আপনার কাছে আছে তার পরিমাণ যদি 85 থেকে 1 লক্ষ টাকা হয়, অ্যামাউন্টটা যদি এই পরিমাণ হয় এবং সেটার উপরে হাওলানে হাউল হয়, অর্থাৎ বছর পূরণ হয়, এই টাকাটা 1 বছর আপনার কাছে আছে, পড়ে আছে, আপনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছাড়াই পড়ে আছে, সেক্ষেত্রে এই পরিমাণ টাকা বা তার থেকে বেশি যখন হবে, রূপার নেসাব হিসাবে তার উপরে যাকাত আসবে। স্বর্ণের নেসাব যদি ধরা হয় তাহলে আবার বেশি কিন্তু লাগবে। তো এই জন্য মুফতিয়ানে কেরাম বলেছেন, আনফা আলিল ফোকারা, ফোকারায়ে কেরামের, ফকিরদের, দরিদ্রদের যখন উপকার হয়, যে নেসাবটা ধরলে তারা বেশি পায়, ওই নেসাবটা ধরাই উচিত। সেই হিসেবে রূপার নেসাব ধরলেই তাদেরটা তারা বেশি পাবে। জি শেখ, আপনাকে ধন্যবাদ। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, অত্যন্ত সুন্দর
চমৎকার আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আমিন। দর্শক মণ্ডলী, আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। অনেকগুলো কথা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হয়েছে, অনেক মাসলা মাসাইল নিয়ে আমরা কথা বলেছি এবং গুনাহের প্রভাব নিয়ে আমরা কথা বলেছি। গুনাহের প্রভাব পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়, সে দাগটা হলো কালো। কালো দাগ যখন কলবে পড়ে তখন তার প্রভাব চেহারায় পড়ে। আমরা জানি যে একজন মানুষের ভেতরটা যখন বড় পেরেশানিতে থাকে তার প্রভাব কিন্তু চেহারা বাসতে থাকে, কারণ মানুষের চেহারা হলো মনের আয়না। আর মানুষের অন্তরটা যখন হাস্যাস বাস্যাস থাকে তখন তার চেহারাটাও কিন্তু সেভাবে দেখে। আমরা বলেও থাকি যে কী ব্যাপার তোমাকে চিন্তিত মনে হচ্ছে, বলেও থাকি কী ব্যাপার তোমাকে আজকে খুব খুশি মনে হচ্ছে, কলব দেখে নয় চেহারা দেখে। এজন্য যেহেতু গুনাহের প্রভাব ব্যক্তির উপরে পড়ে, সব ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم بلغنا فيما يرضيك أعمالنا يا رب العالمين. اللهم اجعلنا من الذين يستمعون القول ويتبعون أحسنه. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র জিলহজ মাসের শেষ প্রান্তে এসে আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান নিউজ 24-এর আল্লাহ আজকের এই বরকতময় অনুষ্ঠানের দিনের শেষাংশে আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ দেশ বিদেশ থেকে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আজকের অনুষ্ঠানের আল্লাহ শিরোনাম ছিল, অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল গুনাহ করা এবং তার প্রতিকার, তার প্রভাব কী হয়। আল্লাহ, আমরা কোরআন সুন্নাহর আলোকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। গুনাহ বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ, গুনাহ বড় মানুষের জীবনকে ধ্বংসকারী বস্তু। আল্লাহ, গুনাহ করলে যেমনটা আমরা আলোচনায় শুনলাম, কলবের মধ্যে যেমন প্রভাব পড়ে সেটার প্রভাব চেহারার মধ্যে আসে। ইয়া আল্লাহ, গুনাহকে তুমি হারাম করে দিয়েছ, সেই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ, গুনাহ হয়ে গেলে শয়তান নফসে আম্মারার মাধ্যমে এই গুনাহ থেকে তড়িঘড়ি করে আমাদের তাওবা করার তৌফিক নসিব করে দাও। গুনাহর আসবাবগুলোকে আমাদের বর্জন করার তৌফিক নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, গুনার কারণে মানুষ জাহান্নামে যায়, গুনার কারণে তার সব রকমের অপমান আর লাঞ্ছনা হয়, যেমনটা ইবলিস হয়েছে। আল্লাহ, এ মালিক, মেহেরবানি করে আমাদেরকে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আলোচনায় শুনলাম গুনার প্রতিকার সম্পর্কে আমাদের শায়েখ বলেছেন। আল্লাহ, মেহেরবানি করে এর উপর আমল করার তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। আল্লাহ, আমাদের কাছে অনেকে অনেক রকমের অসুস্থতা নিয়ে বিপদ আপদ নিয়ে দোয়া চান। আল্লাহ, তুমি তো অন্তর্যামী, সবাই কি উদ্দেশ্য নিয়ে দোয়া চান সবগুলো তুমি ভালো করে জানো। আল্লাহ, মেহেরবানি করে সকলার গুনাহ থেকে, আল্লাহ, সকলার বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, সব রকমের অসুখ বিসুখের হাত থেকে সকলকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আমাদের নিউজ 24-এর কর্তৃপক্ষ যারা আছেন, সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ, আল্লাহ, সকলার জীবনের মধ্যে বরকত নসিব করে দাও। আল্লাহ, ওনাদের মরহুম মুরব্বীরা, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমরা দেশ বিদেশ থেকে যারা হাত উঠাইছি, জানি না কার মা নাই, কার বাবা নেই রে আল্লাহ। অনেকে, আল্লাহ, মা বাবার কথা মনে করে ডুক ডুক করে কাঁদে, কিন্তু আর জীবনে কোনোদিন মা বাবার মায়াবী চেহারাগুলো দেখবেন।
আজকের এই অনুষ্ঠানে আল্লাহ বরকতময় মাসের শেষ প্রান্তে আমরা তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমাদের মা বাবা মুরব্বীদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।